ফালসু দেখ দেখ, আমার এলাকার সমস্ত ক্রাইমের জন্য ওরা আমাকে দোষারোপ করেছে, অথচ সবাই জানে কাইসারের গুবের কারণে এলাকার মানুষ শান্তিতে নেই। পুলিশ যদি কাইসারকে অ্যারেস্ট না করে তো আমি কি করবো? মোরে কইয়া কি লাভ? যা কনের উপরে কইয়েন, পেপার পত্রিকা যা লেখতে আছে হে তোর মিথ্যা না। চুপ হারামজাদা, কইলেই দোষ। আসতে বল, কাইসারের বিরুদ্ধে কথা বলে আমি মরবো নাকি? মরলে ক্ষতি কি? সন্ত্রাসী বোমায় মরলে দেশপ্রেমিক বললে রাস্তার মোড়ে মোড়ে পাবলিক আপনার মূর্তি বানাইবে, জাদু করে আপনার নাম থাকবে, পরে 14 গোষ্ঠী কইবে মোগো দাদায় নেতা আসলে। চুপ গাধার বাচ্চা, বেশি কথা বলে। ড্রাইভার তাড়াতাড়ি চালাও। ওরে আল্লাহ, নিজে বাঁচলে মোর বাপের নাম আগে মুই বাইক চলে এরপর নেতাই বাঁচবে। হাসপাতালকে দেখা করবো অনেক। তোমরা কারা? কি চাও? কি হলো? মুক্তিপণ 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 দিলেই যে ওরা গাফফারকে ছেড়ে দেবে তার কোনো গ্যারান্টি আছে? নো জেন্টলম্যান, নো। আমরা সন্ত্রাসীদের একটি টাকাও দেব না। কি কইতেছেন স্যার? গত সপ্তাহে টাকা না দেওয়ার কারণে ওরা মাইনুদ্দিনকে খুন করছিল। দেরি করলে মোগো স্যারেরও পিস পিস করিয়া কিস্তিতে বডি ফেরত দেবে। ওকে ডিজি সাহেব, আমাদের আর কি কি অপশন আছে? আছে স্যার, ব্ল্যাক কাট কমান্ডো। উই ডোন্ট হ্যাভ এনি মোর চয়েস। গহীন জঙ্গলে অপারেশনের জন্য ওরাই একমাত্র আমাদের শক্তি। কিন্তু স্যার, আপনার অনুমতি প্রয়োজন। ওকে প্লিজ স্যার, এখানে একটা সিগনেচার দিন। নাম্বার 1 গো। আমার সাথে সার্বক্ষণিক থাকার আদেশ দিন প্লিজ। ওকে ডোন্ট ওয়ারি, আমি ব্যবস্থা নেব। সারাদিনের কর্মসূচিটা আমাকে বুঝিয়ে দিন। আপনারে বুঝামুটা, আমি হইলাম স্যারের ব্যক্তিগত প্রিয়ে, যা বুঝনের আমি বুঝবো, আর আপনি শুধু অর্ডার শুনবেন আর পালন করবেন। যা করণের হেইয়া করেন। স্যার বাইরে হইলে আবার সেগাই ব্যাগাই খারাই থাকেন না। মাত্র 2 লাখ টাকা নিয়ে ভাই, এত কম টাকা দিয়া পোলাপান নিয়ে চলবো কেমনে? রাস্তায় যে বোম ফুটাইছি অনেক কষ্ট করতে হয়েছে। আরে রাখ বেটা, মাত্র তো পত্রিকায় নাম আইছে, সবে মানুষের সমবেদনা পাঠে শুরু করেছি। মন্ত্রী সমবেদনা পায়নি, 2-4টে মন্ত্রণালয় ডাইরেক্টর হয়ে গেলি টাকাই টাকা। পোস্টিং যদি না পাই তাহলে আরেকটা ঘটনা ঘটা দিবি। আসুন, তোর পোলাপানে হাত ভালো না, আরেকটু তোর মরেই গেছিলাম। এরপর কাজ করতে বললি বুঝে শুনে করতে বলবি। এখন যা। আচ্ছা আরে চল। ওই স্যার আছে, সোজাই খারান। স্যার আইতেছে, সেলুট জান। তোর এখন যা। জি আসসালামু আলাইকুম স্যার, মাইনুদ্দিন ডিগ্রি কলেজে সকাল 11:30 সাংস্কৃতিক অনুষ্ঠান। আমনে এইনে চিফ গেস্ট। ওকে চল। দুটো ফেলে দেন। আমি স্বামী। আপনি না? আমি না মানে আমি স্যারের পিয়ে। স্যার সেই জানে, মুই এই জানে। আগে আপনাকে সার্চ করতে হবে, তারপর আপনার বায়োডাটা পাঠিয়ে হেড অফিস থেকে ক্লিয়ারেন্স দিতে হবে। গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত ইউ হ্যাভ টু ওয়েট। স্যার, ও স্যার, এবার কি কয়? কিসের ক্লিয়ারেন্স? কমান্ডো, ও কাজটি দাও। বাট স্যার, নো বাট। ও আমার সাথে যাবি। সরি স্যার, এই গাড়িতে নয়। দেন কি কয়? উনি বড় জোর পেছনের গাড়িতে যেতে পারে। পিছনের গাড়িতে মানে 27 বছর বউ বাচ্চা হালাই থুইয়া স্যারের লগে সংসার করতে আসি, আর এই বেটা কয় পিছনের গাড়িতে যাইতে। স্যার, আপনি কিছু কন। পাঁচু, তুই পিছনের গাড়িতে আয়। কি কইলেন স্যার মানুষজনের সামনে? আপনি এই কথাটা কইলেন?
দেশটা পড়ছে কালা, মনটাও কালা। দেখ झुनझुन बाजे नूपुर, बाजे हाथेरो चूड़ी। झुनझुन बाजे नूपुर, बाजे हाथेरो चूड़ी। कानेरे झुमकाय সেজেছে সুন্দরী। আমার আছে একটা মন, মনটা খালি রে এখন। মনের মানুষ খুঁজি দুটি চোখে মনেরই মতন। ঝুনঝুন বাজে নূপুর, বাজে হাতের চুড়ি। কানেরে ঝুমকায় সেজেছে সুন্দরী। আমার আছে একটা মন, মনটা খালি রে এখন। মনের মানুষ খুঁজি দুটি চোখে মনেরই মতন। আকাশে থাকে চাঁদ, মাটিতে ফুল। হৃদয়ে ফুটেছে প্রেমের মুকুল। ও আকাশে থাকে চাঁদ, মাটিতে ফুল। হৃদয়ে ফুটেছে প্রেমের মুকুল। রেশমি দুপাট্টায় আমার ঢাকে রূপ লহরী। হায় রেশমি দুপাট্টায় আমার ঢাকে রূপ লহরী। চেতনে কমর করেছে সুন্দরী। আমার আছে একটা মন, মনটা খালি রে এখন। মনের মানুষ খুঁজি দুটি চোখে মনেরই মতন। আসে না চোখে ঘুম, কাটে না রাত। প্রেমের আদেশে কে বাড়াবে হাত। ও আসে না চোখে ঘুম, কাটে না রাত। প্রেমের আদেশে কে বাড়াবে হাত। রূপের আগুনে আমি একাকী পুড়ে মরি। হায় রূপের আগুনে আমি একাকী পুড়ে মরি। প্রেমের ছাড়া কি বাঁচে রে সুন্দরী। আমার আছে একটা মন, মনটা খালি রে এখন। মনের মানুষ খুঁজি দুটি চোখে মনেরই মতন। ঝুনঝুন বাজে নূপুর, বাজে হাতের চুড়ি। কানেরে ঝুমকায় সেজেছে সুন্দরী। আমার আছে একটা মন, মনটা খালি রে এখন। মনের মানুষ খুঁজি দুটি চোখে মনেরই মতন। স্যার, আর আগে পারিয়েন না। আশেপাশে টিভি ক্যামেরা আছে, সাংবাদিক আছে, চ্যানেলের লোক আছে। আমনের মতি গতি আমি বুঝছি। আপনি চলেন, আমি ব্যবস্থা করতে আছি। আসেন আসেন। এই, কোথায় যাচ্ছেন? ভিতরে চিৎকার করছে কে? আরে ভাই বললাম তো ফ্যামিলি ম্যাটার, দাম্পত্য কলহ, নাক গলিয়ে কোনো লাভ হবে না। যান, আরে যান যান। আরে ভাই বললাম তো ফ্যামিলি ম্যাটার।
মেয়েটিকে নিয়ে যেতে এসেছি। এই সুরের বাচ্চা, বাইর হ, বাইর হ এখান থেকে। মিস্টার গাফফার, ডোন্ট ক্রস দ্য লাইন। কারণ আমি কি আপনি ভালো করে জানেন। কি তোর এত বড় সাহস, আমার হুমকি দিচ্ছিস? সাহসে দেখেছেন কি? সম্মান থাকতে মেয়েটিকে ছেড়ে দিন, নয়তো আপনাকে অসম্মান করতে আমার হাত কাঁপবে না। সুবীরের বাচ্চা, আজ তোকে আমি মাইরি খাবো। চলুন, থানায় গিয়ে কেস করতে হবে, খুলে দিতে হবে গাফফারের ভদ্রতার মুখোশ। দেশের মানুষকে জানাতে হবে ও কত বড় ভণ্ড প্রতারক, দুনিয়ার দুশ্মন। সেই সাথে যে আমার নামটাও কলঙ্কিত হবে তা কি ভেবেছেন? পত্রিকায় নেতার নামে খবর ছাপা হলে তার সাথে আমার নামটাও ছাপা হবে। লোকে জানবে আমি একটা নষ্ট মেয়ে। তাই বলে মুখ বুজে এমন একটা অন্যায় চেপে যাবেন? নারীর ইজ্জত কাছের চেয়েও ঠুনকো, ভাঙতে সময় লাগে না। আর যার ইজ্জত একবার নিলাম হয় সে আর এই সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে না। আপনি মেয়ে হলে বুঝতেন। আমার মা বাবা বেঁচে নেই, আত্মীয় স্বজনের কাছে আমি বড় হয়েছি। চোখে আমার বড় হবার স্বপ্ন। আপনার কাছে আমার অনুরোধ, প্লিজ আমার নামটা কলঙ্কিত করবেন না। কথা দিন আপনি আমার নাম পরিচয় কাউকে বলবেন না। ঠিক আছে, আপনাকে কথা দিলাম। আরে আমি তা ভাবতেও পারছি না। কথা বলো রাজা, চুপ করে আছো কেন? আমাকে খুলে বলো কি হয়েছিল। গাফফার যদি দোষী হয় আমি তাকে আইনের হাতে তুলে দেব। আমার কাছে রিপোর্ট আছে, তুমি একটা মেয়েকে বাঁচানোর জন্য নেতাকে গুলি করেছো, তাই না? স্যার, সেখানে কোনো মেয়ে ছিল না। মিথ্যে বলে তুমি পার পাবে না। তুমি জানো গাফফারের বিয়ে পাঞ্চু আমার কাছে লিখিত অভিযোগ করেছে নেতা গাফফার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু যে শর্ত ছিল তোমার কোনো অ্যাকশনের প্রশ্ন করা হবে না, তাই তোমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু তোমার নীরবতার জন্য সাজা তোমাকে পেতেই হবে। ইউ আর সাসপেন্ডেড। ওর ব্যাজ খুলে ফেলো। এখনো সময় আছে, আমাকে সত্যিকার ঘটনা খুলে বলো। ওই মেয়েটির নাম বলো, আমি ওর সাক্ষী নিয়ে গাফফারের শাস্তির ব্যবস্থা করব। সরি স্যার, সেখানে কোনো মেয়ে ছিল না। ইডিয়েট, স্টুপিড, সরে যাও আমার সামনে থেকে। আমি তোমার চেহারা দেখতে চাই না। ফেরছে আরে ফেরছে আমাকে স্যারের জ্ঞান ফেরছে। আরে জ্ঞান ফেরছে, কেডা কোথায় আসো? তুফান ডেকে চল যায়। এই তো আমাদের স্যারের জ্ঞান ফিরছে। এই শালার পুরো আমার জ্ঞান ফিরেছে। আমি হাসপাতালে সাংবাদিক করি, টিভি ক্যামেরা করি। দেশের মানুষ জানবি কি করে যে আমি অসুস্থ? হ্যাঁ, এই আপনারা যান, এই টিচার আপনারাও যান। কাউরে জানানো দরকার নাই, সত্যি কথা জানলে অসুবিধা আছে। কিসের অসুবিধে? দেখিস না হাসপাতালে ভর্তি হলি পত্রিকায় ছবি দেয়, দেশের মন্ত্রী মিনিস্টার অসুস্থ নেতারে সবাই দেখা করতে আসে। আর আমার সাথে কেউ দেখা করতে এলো না কেন? আপনার লগে কেউই দেখা করতে আসবে না। কেন, কি হয়েছে? আপনি তো বুঝছেন আপনার কোন জায়গায় গুলিটা লাগছে। ওই ওই কুত্তর বাচ্চা সমস্যাটা বুঝলেন তো? কমান্ডোরে আমি ছাড়বো না নে, মাংস কাইটে ওই কুত্তো দিয়ে খাওয়াবো নে। স্যার শান্ত হন, ওরে আর পাইবেন না। হালার বড় চাকরি গেছে গা, আর ওর নাম ঠিকানা কমান্ডার মরিয়ে গেল দেবে না। আর ওই কলেজ ছাড়ছে। ওই মাগির দরকার নেই,
ওই কমান্ডোর বাস্তারে খুঁজে বার কর। ওরে পাওয়া মাত্রই আমার ভাই বান্টিতে খবর দিয়ে। তাপসের বিরুদ্ধে ও আগো, এই তুই বসে লেগা যাইতে আছি। আহা বাবা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। ভাইয়া, দাদা ভাইয়া কেমন আছিস তুমি? ভালো, তুই কেমন আছিস? ভালো, এসো। বেশি বেঁচে থাক বাবা, বেঁচে থাক। বস বস। আরে রাজা, কোন খবর না দিয়ে চলে এলি যে? কোন সমস্যা হয়নি তো? না বাবা, ছুটি পেলাম তাই চলে এলাম। আহা, আমার ছেলেটা এত দূর থেকে এসেছে, আগে কিছু খেতে দাও, তারপর বলবে। নে বাবা, শুরু কর। লুবনা চল, আমি তোকে তোর কলেজে নামিয়ে দিয়ে আমার কলেজে যাবো। আয়। আসি ভাইয়া। লুবনা, কিছু বলবি ভাইয়া? ঠিক ধরেছিস। এই যে তোর জন্য একটা ঘড়ি নিয়ে এসেছি, ঠিক আমার ঘড়ির মতো। নে, হাত দে, হাত দে। দাও, পরিয়ে দাও। ওয়াও, খুব সুন্দর। আমার লক্ষ্মী ভাইয়া, ঘরে খুশিতে আজ আমার ক্লাসে যেতে ইচ্ছে করছে না। দুষ্টু মেয়ে, হ্যাঁ? শুধু ফাঁকি মারার ফোন দে। যা তাড়াতাড়ি বাবার সাথে কলেজে যা। যাচ্ছি তো, আগে কানটা ছাড়বে তো। আসি ভাইয়া। যা, জলদি যা। চল। চলো বাবা। বাবা রাজা, মা, তোর চেহারাটা কেমন যেন শুকিয়ে গেছে, ওদিকে সব ঠিক আছে তো? মা, সব ঠিক আছে। নে খা। এই, দেখে চলতে পারিস না? আমি তো দেখিয়ে চলছিলাম, তুই তো অন্ধের মতো হুড়মুড় করে আমার উপর পড়লি। ক্লাস ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছিস তুই? আমার খুব তাড়া আছে, সময় করে পরে কথা বলবো। যাই রে। আরে রে, আরে লা লা লা। ছাড়ো! কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো! বাঁচিয়েছো না? আরবাজ, তুমি? খুব ভয় পেয়েছো? ভয় পেয়েছি মানে? বুকে হাত দিয়ে দেখো, বুকটা কেমন ধাক ধাক করছে। আমারও মনটা আনচান করছে বলেই তো তোমাকে এখানে এনেছি। তাহলে আমাকে আদর করো না? ধক 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 করছে মন, করো না আদর তুমি এখন। ধক 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 করছে মন, করো না আদর তুমি এখন। আঞ্চন আঞ্চন করছে মন, করো না আদর মনের মতন। সুখে দুঃখে থাকবো এসো আমরা দুজন। ধক 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 করছে মন, করব আদর আমি এখন। আনচান আনচান করছে মন, করব আদর মনের মতন। সুখে দুঃখে থাকো এসো আমরা দুজন। ধক 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 করছে মন, করো না আদর তুমি এখন। আমি শীতে কাতর, গরমে নরম, তোমার ছোঁয়ায় লাগি সরম। আমি শীতের চাদর, গরমের কাপড়, রাখবো তোমায় বুকের ভেতর। উথাল পাথাল যৌবন আমার মনে নবরণ। ধক 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 করছে মন, করব আদর আমি এখন। আঞ্চন আঞ্চন করছে মন, করো না আদর মনের মতো।
চোখের মনি নয়ন তারা আমার প্রেমে দাও না সাড়া ওই চোখের ভাষা আমি বুঝি তোমার মতো প্রেমিক খুঁজি প্রেম বাগানে করব মোরা সুখেরই মিলন ধক 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 করছে মন করুণা তোর তুমি এখন আনচান আনচান করছে মন করব আদর মনের মতন সুখে দুঃখে থাকবো এসো আমরা দুজন ধক 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 করছে মন করব আদর আমি এখন আঞ্চন আঞ্চন করছে মন করুণা আদর মনের মতো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কি চাই? বাবা 2 দিন ধরে না খেয়ে রয়েছি, ঘরে আমার অসুস্থ বই, চিকিৎসা করাতে পারতেছি না, আমার যা পারেন সাহায্য করেন। আরে মাফ করেন তো, মাফ করেন। আরে না মামা, তোমাকে বলছি না। যান যান যান। বাবা হ্যাঁ? এই আমারে বিদায় দিয়েন না, যা পারেন দেন, আপনার 2 টাকা আমার লাখ টাকার কাম হইব। আচ্ছা আচ্ছা, বিপদ তো। আরে মামা, তোমাকে বলছি না, কি মুসিবতের মধ্যে পড়লাম রে বাবা। হ্যাঁ, পরে ফোন করছি তোমাকে। উঠুন উঠুন উঠুন। বক্ষর, তুই শালা ধরে না সিঙ্গালেছে এই ব্যবসা ধরেছিস? হ্যাঁ, বন্ধু বান্ধব খোঁজ না নিলে এই ব্যবসা ছাড়া করুন কি? আর তাছাড়া কামাইও ভালো। বস বস বস। শোন, হুম। শহরে 30টা ব্রাঞ্চ অফিস, তাই নাকি? প্রত্যেকটা থেকে দিনে 200, মাসে 60,000 নেট কামাই, নো কমিশন নো খরচ। Hey! Oh my God! কি রে, তুই বেনসাইড সিগারেট খাস? আরে তোর না কইলাম আমার নেট কামাই 60,000। আচ্ছা বল দেখি, চাকরিটা আছে না গেছে? মানে না মানে জিগাই, তুই তো খাইতে থাক, ঘুমাইতে থাক, হাঁটতে থাক, কথা কর চাকরি। চাকরি থাকলে তুই সময় বাড়িতে কে? হঠাৎ তোদের কথা মনে হলো, তাই চলে এলাম। খুব ভালো করছিস বন্ধু, কিন্তু ঘরে বসে থাকলে আর কয়জনের দেখা পাবি? তা অবশ্য ঠিক বলেছিস। আর বাজ কি করছে রে? তোর মতো ব্যবসা নাকি? হ্যাঁ, আর বাজের কথার কইটা, হ্যাঁ? শালাইলো কন্যা রাশির জাতক, হ্যাঁ? প্রেম নদীতে সাঁতার না কাটলে হারামজাদার ঘুমই ভাঙে না। চল হ্যাঁ? বাইরে। বের হবো, হ্যাঁ। কিন্তু একটু দিয়ে যেতে হবে, হোন্ডাটা ঠিক করতে হবে। ও তাইলে আমি যাই গা। আরে বস, কতদিন পর দেখা হলো। আরে আমার 60টা সেন্টার, আমি খুব বিজি, তুই পর আহিস। হ্যাঁ, খোদা হাফেজ। আচ্ছা, যা যা যা, খোদা হাফেজ। কিছুই তো পাচ্ছি না। আর আপনি সরি, আপনাকে তো ঠিক। কি আশ্চর্য, আপনার মনে নেই? ওই যে 16 এপ্রিল রাতে, হ্যাঁ? আরে নেতার বাড়িতে রাতের বেলা, ওই যে মনে নেই? ঝিসুম ঝিসুম। মানে নেতার বাড়ি, টিসুম টিসুম, কি বলছেন এসব? আহা, আপনার মনে নেই? জীবনের ঝুঁকি নিয়ে আপনি আমাকে বাঁচিয়েছিলেন। সরি, তেমন কোনো ঘটনা আমি মনে করতে পারছি না। গুড বাই। আরে কি আশ্চর্য, আপনি সব ভুলে গেছেন। আমার কথা কিছু আপনার মনে নেই? জি না, সরি, আমি এর আগে আপনাকে কোনোদিন দেখিনি। গুড বাই। সে আমাকে চিনলই না, ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। বাট আমি এত সহজে হাল ছাড়ছি না, আমি ঠিকই নিজেকে চিনিয়ে ছাড়বো। দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তুই পরের পয়েন্টে যা, আমি আইতাছি। কে রে, কত কামাইছস? বস, সারাদিন একটা টাকাও কামাই নাই, বিশ্বাস করেন। কি আজকে কি অফিস বন্ধ আসলো না হরতাল আসলো? না বস, একটা প্যাকেজ নাটকে পাট গাইতে গেছিলাম, হ্যাঁ? সারাদিন খাটায় একটা টাকাও দেয় নাই আলার মতো না।
তোরে প্যাকেজ নাটকে অভিনয় করতে বুঝলো কেডা? হ্যাঁ তাড়াতাড়ি ওঠ ওঠ। হ্যাঁ দিদি দিদি এই পেনশন সিগারেট খাস কামাই করে টাউটারি হারামজাদা। সত্যি সত্যি অপারেশন করে কিন্তু লুলা বানা হলো। কত কামাইছিস কর ওই চল ভাই কর। এ কি এনে কি হ্যাঁ আর মারেন না বস। আর কহানে কি রাখছিস ভাই কর ভাই কর। দিতেছি এই লন। তুই তো জানোস আমার চরিত্র কাউয়ার চেয়েও খারাপ। এরপরে যদি তুই আমার নেটওয়ার্কের মধ্যে পড়স তাহলে তোর সিম কার্ড আমি খুলে পারবো মনে রাখি। সিগারেট লয়েন না বস, সব লয়েন না বস। 200 টাকা রেখেন রাইতের লেগা মাল খামু। মাল খামু মানে যে কি করলি তুই? মাল আপনারা তো মনে করেন আমি খালি ফকিরের উপর অত্যাচার করি। অগ আসল চরিত্র কি আপনারা বুঝছেন? আমি বুঝছি। আর বুঝে কিন্তু এই অত্যাচার তোর নেটওয়ার্ক আমার কাছে সারা জীবনের জন্য মেঘ না চাইতি বৃষ্টি। এই লাইনে তোরা হলি বৃষ্টি, আমি হইলাম তুফান। জানাস না আমি নিজ দায়িত্বে নিয়োজিত। স্যার বেজালে পড়ছি, বিপদে পড়লে যা হয় আসেন একটা আলোচনা করি। যেহেতু ধরা খাইছি। নো প্রবলেম। এই সুটকেসের উপরে ডিপেন্ড করবে তোরা বাঁচবি না মারা যাবি। জি তাড়াতাড়ি কর। ধরা মনে হয় খাইয়া গেলাম দোস্ত। তবু কোনো বাঁচার রাস্তা দেখতেছি না। তব বিপদ তবু প্রিয়র্পিত হয়েছে। বাবা তাহলে চল। স্যার মাল তো সবই দিলাম, থানা নিবেন কেন? এই মাল শেষ হইয়া সরকারি কোষাগারে যাইব। আমার নগদ কি রইল? থাকলে কিছু মাল স্যার আছে। গরিব মানুষ, মাত্র 500 টাকা আছে স্যার। আরে বেকুবের বাচ্চা তাই ঢুকা নেন। শোন আমার নামটা শুনে রাখ। এই মাল লইয়া ভাগা আর বুকের নেম পেলে দেখে রাখ। জি ডাক নাম আতেল। আতেল? আদেল না আতেল আতেল। ও হন আমি চোখটা বন্ধ করো, চোখের পলকে উইরা যাবি। খোদার কসম নাইলে কিন্তু বাড়ি ছাড়া দেবো। ঠিক আছে তোরা আছস না গেছস? কোন আওয়াজ তো পাইতেছি না। তখন আমার মনে হয় চলে আসে গেছে গা সোনার ময়না পাখি কিরে জাতীয় বেড়াডোনা বেড়াডোনা রে আয় আমার বুকে আয়। দেখি 2 ঘন্টা নেট হয়েছে। আরে তাতে কি হচ্ছে? তুই আমার বিরাট উপকার কর। এখন তাড়াতাড়ি হ্যান্ড করলেন, আমার আরেক জায়গায় খ্যাপ আছে। তুই কি মনে করছ আমি বেকার? আমার খ্যাপ নাই। তোর আজকে যে মাল দিমু তোর আর খ্যাপ লাগবে না রে। তাড়াতাড়ি করেন, আমার অন্য জায়গায় খ্যাপ আছে। খালি খ্যাপ করে শালা জাতীয় ম্যাডাম দা। এরপরের থেকে এক সাইজ বড় আনবি। আচ্ছা এবার অন্য মানুষের এবার আপনার মাথায় বানায় নিয়ে আসুন। আচ্ছা দেন কিছু টাকা পয়সা খাবেন। কই রাখলাম? এই নে 500 টাকা। টাকা কিন্তু বাড়াই দিলাম। খুব ভালো। আয় খাদিল তারা আমি দেই। প্যাকেট দিতে কি খবর নিল না? ও আপনি আপনি মনে হয় আমার কিয়ামতের দিনে পিছন ছাড়বেন না। আমি নিজের চোখে সব দেখছি। দেখেই যখন ফালাইছেন তখন তোর করার কিছু নাই। তবে জীবনে আপনার কাছে অনেক মিথ্যা কথা বলছি। আজকে সত্য কথা কই, রিপকেছে কিছু নাই। একটা ছাগলের কথা বিশ্বাস করি, কিন্তু তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই জীবনে আমার বহুত ঠকাইছস। তুই একটা সিটার। খোল নিজের চোখে দেখলে বিপদ। খোল খোল খোল। খুলো। হ্যাঁ আচ্ছা এই চাবিটা বাই বার কর। এইটা আবার কি এত ছোট কোটা কে? এই চাবিটা কৌটার ভিতরে রাখছি। কি দিলি চোখের মধ্যে? আরে বট পাতাস করতে গেল কিছু তো দেয় না। হ্যাঁ চোখ কালো হয়ে গেল নাকি আমার? এই যে দেখ 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 দেখি কিছু না। বন্ধ কর বন্ধ কর। কিছু নাই কিছু নাই কিছু নাই বন্ধ কর। ঠিক আছে
গেলাম রে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। কোথেকে পথ পথে যাইলো রে? আমার কাছে আছে 20 টাকা, আপনি নেন 10 টাকা, আর আমার 10 টাকা, ঠিক আছে? হ্যাঁ। হারামজাদা, শুধু 10 টাকা। সকালে বনিটাই নষ্ট করে তুমি হারামজাদা। আরে চেতেন কে? আপনি আবার আমার রাস্তা আটকালেন কেন? আচ্ছা, কেন আমাকে বারবার বিরক্ত করছেন? আমি তো বলেছি আমি আপনাকে চিনতে পারছি না। আপনাকে আমি জীবনে কোনো দিন দেখিনি। আপনার কানে কথা যাচ্ছে না? আচ্ছা, মেয়ে মানুষ হয়ে আমার পিছু নিয়েছেন, লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমি জানি আপনি আমাকে চিনতে পেরেও না জেনে ভান করছেন। আমি জানতে চাই এর কারণ কি? আমি কি দেখতে খুব খারাপ, কুৎসিত? আমি কি বাজে মেয়ে? আরে আজব ব্যাপার তো। আপনার মতো এমন মেয়ে আমি জন্মেও দেখিনি। এমন মেয়ে হয়েছি আমি আপনার জন্য। একটা মেয়ের জীবন বাঁচানোর পর তাকে না চেনার ভান করা কতটা অপমানের আপনি জানেন? জানি, কিন্তু ওই দিনটার কথা ভুলে যেতে চাই বলেই আমি বারবার আপনাকে চিনতে অস্বীকার করেছি। ভুলে যেতে চান? কিন্তু কেন? শুনবেন, ওই দিনটি আমার জীবনে অন্ধকার ছাড়া আর কিছুই বয়ে আনেনি। আপনাকে বাঁচাতে গিয়ে সেদিন নেতার গায়ে আমি গুলি করেছিলাম। তার জন্য আমাকে চাকরি হারাতে হয়েছে। আপনার নাম প্রকাশ করিনি বলে সেদিনই নষ্ট হয়ে গেছে আমার সমস্ত স্বপ্ন, সমস্ত আকাঙ্ক্ষা। আপনার জন্য আমাকে চাকরি ছেড়ে এখানে চলে আসতে হয়েছে। আর তাই আপনার কথা মনে রাখতে চাইনি। আমার মন থেকে মুছে ফেলেছি সমস্ত স্মৃতি। সরি, আমি বুঝতে পারিনি। It's okay. আশা করবো আর রাস্তায় এভাবে দাঁড়াবেন না। জি, আমার কথা আপনার মনে নাও থাকতে পারে, কিন্তু একটা লিফটও কি আপনার কাছে চাইতে পারি না? হ্যাঁ? উঠুন। এই রাখো রাখো রাখো। তাই তো বলি, যাও। কষ্ট করার জন্য ধন্যবাদ। It's all right, আসি। যাবেনই তো, একটু দাঁড়ান না। জীবনে যখন আর দেখা হবে না, তখন শেষ দেখাটা না হয় একটু লম্বাই হলো। কিছু বলার থাকলে বলুন, আমার তারা আছে। আপনি আমার জন্য এত বড় ক্ষতি কেন স্বীকার করে নিলেন? ওদেরকে আমার নামটা বলে দিলেই তো হতো। আপনার কাছে আমি ওয়াদা করেছিলাম, ওয়াদা ভঙ্গ করার অভ্যাস আমার নেই। আমার দুর্ভাগ্য যে আপনি আমার স্মৃতি মন থেকে মুছে ফেলতে চান। ফেলুন, আমি বাধা দেব না। তারপর আপনার নামটা বড় জানতে ইচ্ছে করছে। রাজা, হাসিবুল ইসলাম রাজা। আমি রানী। আপনি আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তার প্রতিদান দেবার ভাষা আমার নেই। কোনোদিন যদি আপনার কোনো উপকারে আসতে পারি, তাহলে নিজেকে আমি ধন্য মনে করব। গুড বাই। রাজা দাঁড়াও। কিছু বলবে বাবা? হ্যাঁ বলবো। তুই কি ভেবেছিস তোর ব্যাপারটা সারা জীবন আমাদের কাছে গোপন রেখে যাবি? আমরা কেউ জানবো না। তাহলে তোমরা সবই জেনে গেছো। তুই কি মনে করিস আমরা কিছুই জানি না? কিন্তু মা, বিশ্বাস করো, আমার করার কিছুই ছিল না। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। আমি নীতির সাথে আপোষ করিনি। নীতি? কিসের নীতি? ঘরের বউ সিলেক্ট করে বাবা মাকে না জানানো, এটা কোন ধরনের নীতি? ঘরের বউ মানে? তুই না বললে কি হবে? তোর বাবা নিজের চোখে দেখে এসেছে। হ্যাঁ। তাড়াতাড়ি মেয়ের নাম ঠিক না বলে ফেল। গড, কিরে কি ভাবছিস? তাড়াতাড়ি বল। না বাবা, ব্যাপারটা হলো কি বল? না না, কিছু না কিছু না। কিছু না না? এই নাম বল। ও রানী, রানী হলো তো। বাহ, রাজার বউ রানী, চমৎকার। তোমরা না মা? এই রাজা, শোন শোন, লুবনা কলেজ ছুটির সময় হয়ে গেছে, ওকে নিয়ে আসিস কিন্তু। ঠিক আছে মা। দেব দেব। কেমনে? আই সুবহানাল্লাহ, এই যদি আমার টুনটুনি। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো, লাইনে এসো। ছন্দে ছন্দে হেলে দুলে এসো। তোমার দেহের ছন্দ দেখে
আমার চোখের ক্ষুধা মিটাই। কেমনে চিৎকার করবে করো, লোক জড়ো করবে করো, ক্যামটা নাচতে চাইলে আমার কোনো আপত্তি নাই। আমি কিন্তু প্রাইভেট পার্টি বেশি পছন্দ করি, যেখানে থাকবো শুধু তুমি আর আমি। তোমার পার্টিতে যাবার ইচ্ছে আমার নেই, পছাড়ো। কেমনে? তিনটা বছর কলেজে চক্কর কেটেছি শুধু তোমার জন্য, আর তুমি আমাকে এভাবে অবজ্ঞা করে চলে যাবে? সো ব্যাড। ছাড় বলছি। ছাড়বো না। কি করবে তুমি, কি করবে? কলেজ থেকে তোর নাম কাটিয়ে তোর হাতে রাজটিকে ধরিয়ে দেবো। আই সুবহানাল্লাহ, তুই কর কি? আরে এই কলেজ চলে আমার ভাইয়ের টাকায়, এই কলেজ আমার বাপ দাদার সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। তুই আমারে বহিষ্কার করবি কেমনে? হাই, তোকে বিশ্বাস হয়? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তোরে কেমনে ছাড়িয়া? আজ তোকে আমার ক্ষমতা দেখাবো। এতদিন তোকে ভালোবাসতে চেয়েছি, তুই ভালোবাসিস, কিনতে চেয়েছি তুই বিক্রি হস। আজ তোর জোর করে সব কিনে দেব। আর কোনদিন যদি আমার বোন কেন কোন মেয়ের শরীরে হাত দিয়েছিস, তাহলে তোর লাশ এই মাটিতে পড়ে থাকবে। ওঠ। মহাবিদ্যালয়ের ভিতরে মারামারি, এটা মহান নয়। আরে তোর কি হয়েছে? সারা মহাবিদ্যালয়ের ভিতরে মারামারি, ব্যাপারটা বুঝে না। দারোগা সাহেব, ওই শালার অ্যারেস্ট করুন। বাইরে থেকে এসে কলেজে মাস্তানি করছে, আমি বাধা দিয়েছি বলে আমার নাকশা মাকশা ফাটা ফেলাইছে। কিরে, তোর এত বড় সাহস, ওর গায়ে হাত দিছিস কেন? হ্যাঁ, চল থানায় চল। আমার ভাই থানায় যাবে কেন? থানা নিতে হয় ওই লম্পটটাকে নিন। প্রতিদিন কলেজে মেয়েদের উত্তপ্ত করা ওর পেশা। সে আমার গায়ে হাত দিয়েছিল, আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল। এই মুহূর্তে আমার ভাই বাধা দিয়ে অন্যায় তো কিছু করেনি। লোকটা ঠিকই কইছে। ঘটনা কিন্তু অন্যাঙ্গলের, আপনি বুঝতে পারছেন? আমি কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ বুঝছি, ওরা অ্যারেস্ট কর। আতর ভাই, আতর ভাই, আমি সহজ সরল আতর ভাই। হাই লোকটা। দারোগা সাহেব, ঘটনা কিন্তু পেঁচকে গেল। দারোগা সাহেব শুনছেন? যা তুই ঘরে যা। তোর চাকরি চলে গেছে, তুই আমাকে বলিসনি কেন? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? তোর হেডকোয়ার্টার থেকে সাসপেনশন অর্ডার এসেছে। চিঠি পরে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। অথচ তুই আমাদেরকে অন্ধকারে রেখেছিস। কেন আমাদেরকে বলিসনি?
আমি তোমাদের মন ভাঙতে চাইনি বাবা। সে কথা আইন ভঙ্গ করার আগে ভাবিসনি কেন? কত স্বপ্ন নিয়ে আমি তোকে দেশের সেবা করার জন্য পুলিশে দিয়েছিলাম। ভেবেছিলাম তুই দেশের সেবা করবি, তোর জন্য তোর নাম বলবে, করবে, আমার বুকটা ভরে উঠবে। অথচ তুই সেই চাকরিটা এভাবে হারালি। আমার উপায় ছিল না বাবা, আমার কর্তব্যবোধ আমাকে পরিণতির দিকে টেনে নিয়ে গেছে। কর্তব্যবোধ? কিসের কর্তব্যবোধ? একজন জনপ্রতিনিধিকে গুলি করে আহত করা কোন কর্তব্যের মধ্যে পড়ে? বাবা, তুমি যাকে জনপ্রতিনিধি বলছো তাদের সত্যিকার রূপ তুমি দেখোনি। মুখোশের নিচে তাদের রূপটা জঘন্য, কুৎসিত, ভয়াবহ। তাতে তোর কি? তুই তার জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিবি কেন? বাবা, আমি নিজের চোখে দেখেছি ওই জনপ্রতিনিধি একটা মেয়েকে নষ্ট করতে চেয়েছিল। আমি বাধা দিতে চেয়েছিলাম বলে সে আমাকে পর্যন্ত গুলি করেছিল। শুধু জনপ্রতিনিধি কেন, পৃথিবীর কোন শক্তি আমার সামনে কোন মেয়ের জীবন নষ্ট করতে পারবে না। এবার তুমিই বলো বাবা, চাকরি ছেড়ে দিয়ে কোনো অন্যায় করেছি? আজ আমি বুঝতে পেরেছি আমার শিক্ষা বৃথা যায়নি। আমি আমার সন্তানকে সত্যিকারভাবে সুশিক্ষিত করতে পেরেছি। আই এম প্রাউড অফ ইউ মাই সান। আমি সত্যি তোর জন্য গর্বিত। ওই বাঙ্গি, চাইছিলাম তোরে বন্ধু বানাইতে, কিন্তু তুই আমার বাটে ফালাইতে চাইছিলি। আমার 30 কোটি টাকার মাল বর্ডারে ধরাই দিছস। দয়াল তুই জানোস। হ্যালো, কি করলি? সফি মায়ের খাইছে? কে মারছে? ডাক্তার ডাক, আমি এখন আইতাছি। ভাইজান, আমার কথা শুনো। ভাইজান, আমার কথা শুনো। তুই বংশের কলঙ্ক, ইতিহাসের কাঠপিস। আমার ভাই হয়ে মায়ের খাইছস, আমার মান ইজ্জত ডুবাইছস। তোরে আমি আজ আর মারেন না ভাই, আপনার বাইরে মারেন, ধরেন আর যাই করেন, আমার এই হপ্তায় টাকাটা আমার দিয়ে দেন ভাই। ইয়ে, আজ আমার বোর ম্যারেজ ডে ভাই। কি করেন ভাই? কিসের টাকা? আমার এক ভাই হাসপাতালে, আরেকটারে আধ মরা বানায়া আমার কাছে লয়ে আইছস। আমি তোরে টাকা পয়সা দিব না ভাই। না দিলে তো পরের বার আপনার আধা মরা ভাই তারে ফিরে পাইবেন না। শুনেন, পাবলিক চান্স পাইলে উনারে পিস পিস করবো। ইসরে, যে লুচ্চা আপনার ভাই। শুনেন, এলাকার সব মানুষ আপনার ভাইয়ের উপর বিরক্ত। খাইছে আমারে গোমর ফাঁক। তোর লুচ্চা বেমাই লুচ্চামি করে বেড়াও। ভাই, যে মেয়েটারে রেপ করতে গেছিল, নাম কি রে? নাম লুবনা, প্রফেসর জহির সাহেবের মেয়ে। ওই মাইয়ার লগে আমি সফির বিয়া দিমু। সত্যি ভাইজান? বিয়া দিলে তো করাইবেন। যাই না, শুনে একটা ডিস্টার্বের লগে কে বিয়া দিব? আমার নাম বান্টি। আমি চাইলে হইব না মানে? না মানে বলছিলাম কি, আগাটা গাছের গোড়া ধুয়ে টেনে লাভটা কি? বেশি কথা কইস না। ওই টাকা দে। টাকা? এই নে টাকা। ভাই, চোখে তালা দিয়া শুয়ে থাক। আমি কেমনে আমার পায়ের বিয়ে করাই কালকাই টের পাবি। সত্যি বান্টি ভাই, আমার বিউটি কি যে খুশি হইব।
বিউটি, আমার বিউটি, দেখো তো তোমার জন্য কি আনছি। আমার জন্য এনেছো? তোমার জন্য না তো কার জন্য আনছি? ও মা, হীরার নেকলেস। সরকার তোমাকে এত টাকা বেতন দেয়? মাথা খারাপ। আরে এই ডিউটি সরকারি ডিউটি না, বান্টি ভাইয়ের ডিউটি। সেকেন্ডে কোনো কথাই শুনবো না, আপনাকে থাকতে হবে। আপনারা দয়া করে চলে যান, স্যারের সাথে আমার কিছু কথা আছে। স্যার, আপনাকে তো ঠিক নিজের মুখে পরিচয় দেওয়ার অভ্যাস আমার নাই। মোল্লা, আমার পরিচয় দে। উনি বলবে কেন, আপনি বলুন। আস্তে কথা কন। উনার নাম বান্টি চৌধুরী, শহরের বেনাম বাদশাহ, যার নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়। এই শহরের টপ মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের ডন। আন্ডারওয়ার্ল্ডের ডন আমার এখানে কেন, আর সাথে এত কিছু কেন নিয়ে এসেছেন? বুঝতে পারেন নাই? আরে রাখ, তারে বুঝাবার জন্য আহি নেই। বিয়া শাদীর প্রস্তাব নিয়ে আইলে এইসব আনার নিয়ম, তাই আনছি। বিয়ে শাদী? কার বিয়ে শাদী? আমার ছোট ভাই শফি, একটু পাগলা পাগলা। আপনার মাইয়ারে দেখা একদম ব্যান্ডা পাগল হয়ে গেছে। আপনার মাইয়ার লাগা নাও খাওয়া ছাইড়া দিছে। আপনার মাইয়ারে বিয়া করতে চায়, 2 দিন পরে বিয়া। অসম্ভব, সন্ত্রাসকে আমি ঘৃণা করি, আমার মেয়েও ঘৃণা করে। আমার মেয়েকে আমি কোনো সন্ত্রাসীর সাথে বিয়ে দেবো না, কখনো না। ওই পাঙ্গি, তেজ জাহাজ আমার লগে। তোর বাড়িতে আমি মতামত নিতে আসি নাই, আইসি তোরে জানাইতে। আগামী 5 দিন তোর মাইয়ার লগে আমার পায়ের বিয়া। মাইয়া সাজায় রাখিস, নয়তো মাইয়া শুদ্ধা তোর গোষ্ঠী রে। সুবহানাল্লাহ, কাফন পরাই দিমু। আমার স্বামীকে মারছেন কেন? কি করেছেন আমার স্বামী? আরে যাতে কিছু না করতে পারে তাই একটু টাইট দিয়ে গেলাম। লগেরটা কেটা? ও, আমার ভাই পাগলা হইলো, পছন্দ আছে। ওই মাইয়া শোন, গয়নাপাতি শাড়ি দিয়ে গেলাম, সাজ্জা গুজ্জা রেডি হয়ে থাকবি। শফির লগে আগামী পরশু তোর বিয়া। অসম্ভব, ইম্পসিবল। আমি শফিকে কোনোদিনও বিয়ে করবো না। কি কইলি? করবি না? তোর মায় শুদ্ধা করবো। তের বেটার করলে খোদার কসম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 3টার এক লগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 3টার এক লগে শোয়াই দিমু। বললেই হলো নাকি? দেশে থানা পুলিশ নেই, আমরা পুলিশের কাছে যাব। থানা পুলিশের কাছে গিয়া রিক্সা ভাড়া খরচ কইরা কোনো লাভ নাই। থানার দারোগা আমার খুব আদরের চামচা। তোর বিয়ায় ওই দারোগা উকিল বাপ হইব, বুঝছস তো? আমি গেলাম, কথা মতো কাম করিস। ওই ওই, ওগো, ওরা সব কি বলে গেল? মা, তোমরা কোনো চিন্তা করো না, ভাইয়াকে আমি সব বলবো। বল বান্টি কোথায়? বল, তোর ভাই আমার বাবার গায়ে হাত তুলেছে। বল, বল বান্টি কোথায়? ওই রাজা আমার পিছু নিয়েছে, বাড়ির জিনিসপত্র সব ভেঙে ফেলছে। ভাইয়া, কি কইলি? রাজা আমার বাড়িতে 2টা ভাঙচুর করছে, সবকিছু তছনছ করে ফেলাইছে। ওই শিকদার, টাইসন, তাড়াতাড়ি বাহিনী লয়ে যা, রাস্তার উপর ওই পাঙ্গির বাচ্চার লাশ ফেলাই দে।
তাইলে সর্বনাশটা কই যাইছস? তোর সাহসের প্রশংসা করতে হয়। কারা তোমরা? আমরা কারা তুই চেরস না? বান্টি বইয়ের বাসায় ভাঙচুর করছস তুই। তোরে মাটির নিচে গাইয়া শুয়ারের বাচ্চারা মাই শেষ কেন? জামাই দে। শুয়ারের বাচ্চারা তোরা খালি মাইরি খাস। এবার দেখ কেমনে মাইয়ের টুকরা টুকরা করে ফেলাই। এই লগের ডাকে লক্ষ্মী আমি মাইরি। আমি জানতে চাই কেন আমার ভাই জীবন দিল? একটা মাইয়ের পিড়িতে ওরে খাইছে ভাইজান। লাশ যেমনি আছে তেমনি রেখে দে। আগে কবর হবে মাগির, তারপর আমার ভাইয়ের। চাঁদ, থানার ফোন বন্ধ থাকবি। ওকে বস। ঘন্টি আমার সাথে চল। আগে তোরে নয়ন ভরে দেখে নি, বুঝেনি কিসের জন্য ভাই মরেছে। তোর মোহে পাগল হয়া আমার ভাই এখন খাটিয়ায় শুয়ে রয়েছে। কিছুক্ষণ পর মাটির বিছানায় বাড়ির সময় থাকবি। মাটির ঘর, মাটির বিছানা, কিন্তু বাতাস নাই। যে বাতাস আমার ভাই বুক ভরে নিতে পারেনি, সেই বাতাস আমি তোরও নিতে দেবো না। ভাইজান আপনি ঠিকই কইছেন, ওর বাইচা থাকার কোনো অধিকারই নেই। ওই মোল্লা, শালিরে কবরে নামা। ব্যাপারটা আপনি বুঝে নিয়ে না, আমি চলে যাই। ঠিক আছে। রাজা, বান্টি তোর পাগলের মতো খুঁজতেছে। এই অবস্থায় তোর বাইরে যাওয়া ঠিক হইব না। অনেক রাইত হইছে। বয় বয় বয়। ঘড়িটা বন্ধ হয়ে গেল কেন? মনে হয় ব্যাটারি শেষ। আরে নতুন ঘড়ি, ব্যাটারি শেষ হবে কেন? না রে, আমার মন কেমন জানি করছে। আমি একটু বাসা থেকে ঘুরে আসি। তুই যেতে চাইলেও আমি তোকে যেতে দেবো না। আমাকে
রাজি আছে, আমি যাবো আর আমো। আমার কিছুই লাগবে না রে বকর, কিচ্ছু না। কিন্তু আমার মনটা কেন জানি ছটফট করছে। আমার মনে হয় বাড়িতে কিছু একটা। তুই পাগলামি করিস না তো, চল আমার সাথে, চলে উঠে আয় আয়। কি ব্যাপার খালা, বাবা মা মাটিতে শুয়ে আছে কেন? এসেছিস? এতক্ষণে চেহারা দেখাতে এসেছিস? তোর কারণে, হ্যাঁ হ্যাঁ, শুধু তোর কারণে আজ বান্টি আর গাফফার আমাদের সবার চোখের সামনে লুবনাকে জ্যান্ত কবর দিয়েছে। তোর কারণে, শুধু তোর কারণে আজ আমার কলিজার টুকরা টুকরা বেঁচে নেই। তুই আমাদেরকে মেরে ফেল। বাবা? কিসের বাবা? কার বাবা? আমি কোনো গুন্ডা মাস্টারের বাবা নই। যেদিন তোর বরখাস্তের চিঠি পেয়েছি সেদিন আমার সন্দেহ হয়েছিল আমার রাজা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার মেয়ের মৃত্যু প্রমাণ করে দিয়েছে তুই দেশের দুশ্মন। যে সন্তান পরিণতির কথা চিন্তা না করে আইন হাতে তুলে নেয় সে সুসন্তান নয়, কুসন্তান। তোর মতো সন্তান জন্ম দিয়ে কোনো বাবা মা নিরাপদে থাকতে পারে না। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা, চোখের সামনে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। তোর জন্য বান্টি আর গাফফার আমার মেয়েকে জীবিত কবর দিয়েছে। আমার বাড়ির আঙিনায় তোর অপবিত্র ছায়া পড়ুক আমি চাই না। তুই চলে যা, চলে যা এখান থেকে।
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من কমান্ডো আইতেছে كما ربياني صغيرا এই সুরের বাচ্চা আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। গাড়ি বলি তুই কই যাস? পুলিশের তারকা, তুই ভয় পাস কেন? আরে যা, আরে ধর ওরে। আরে নাম বান্টি কুত্তার বাচ্চা। লোকটাকে হত্যা করে তুই আমার ভিতরের পশুকে জাগিয়ে দিয়েছিস। তুই বাঁচবি না বান্টি, তুই বাঁচবি না। আল্লাহর কসম, তোর আমি পাটে ফালামো।